32টা বাড়িতে ডাকাতি করেছিল এট এ টাইম। ভাবা যায়? সেই ডাকাতকে ধরার পরে আমি বললাম আমি কনভিকশন করিয়ে দেবো, ছাড়বো না সবাই। কিন্তু আমি যখন কোর্টে গেলাম, ওকে পাঠাবার পরে ওর বাড়িতে গিয়ে দেখতাম কি কষ্টে ওরা থাকে। এই সেরার ছেলেকে কিন্তু আমি স্কুলে ভর্তি করেছিলাম। আচ্ছা, স্কুলে ভর্তি নিচ্ছিল না, ডাকাতের ছেলে আমরা নেবো না, আমি গার্জিয়ান। উত্তর কুসুমে গিয়ে খোঁজ দেবে, আমি গার্জিয়ানের সেরার ছেলেকে আমি ভর্তি করলাম। বাড়িতে চাল ডাল পাঠাতাম। কিন্তু কোর্ট থেকে 22 দিনে বেরিয়ে চলে এলো। আমি তখন তো অবাক হয়ে গেছি, সাক্ষীদের মার্ডার করে দেবে, এসপির কাছে খবর চলে গেছে। আমি জেলে থাকতে তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমার ছেলে স্কুলে পড়বে, তুমি আমার বাড়িতে খাবার পাঠিয়েছো, আমি আর ডাকাতি করবো। এই কথা বলেছিলাম। আমি মুসলমানের বাচ্চা, আমি আল্লাহকে কসম খেয়ে বলছি বাবু আমি আর ডাকাতি করব। শোনো, আমি খুব দুঃখে আজকে এই কথাটা বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলেছিল যে যারা ডাকাতি করছে তাদেরকে রিহ্যাবিলিটেট করলে আমরা পুলিশ থেকে আমরা সাহায্য করবো, এই করবো, নানা রকম সাহায্য করবো। যে এত বড় ডাকাত, যে ডাকাতটা যাতে ডাকাতি না করে তার জন্য আজকে পুলিশ ক্যাম্প করা হয়েছিল, যখন সুস্থ জীবনে ফিরে এলো তাকে কেউ দেখল না। আমি চলে গেলাম শিলিগুড়িতে বদলি হয়ে। 10-15 দিন পরে আমাকে সেরার মাথা বউ বলছে বাবা গো তোমার ছেলেকে গুলি করেছে। সে কি? হ্যাঁ গো বাবু আর বাঁচবে না।